আপনি ক্যালকুলেশন করুন যে আপনার এরিয়াকে কি করে ডেভেলপ করতে হবে, আপনার এরিয়া কি করে একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে হবে, আপনার এরিয়া কি করে একটা ফ্রি স্কুল করতে হবে, আপনার এরিয়াতে কি করে একটা পেচ্ছাপ বাথরুম তৈরি করতে হবে, আপনার এরিয়াতে কি করে একটা পানির মেশিন বসাতে হবে, এসব গুলো নিয়ে চিন্তা করুন। তাই আমি সমাজের সমস্ত মানুষকে বাড়তে চাই, যদি আমার কথা খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানায় আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটা জরুরি কথা আপনাদেরকে বলার জন্য আমি এই ভিডিওটা করলাম। তো আমাদের সংগঠন এখন স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর বলতে চাই যে আপনাদের আশেপাশে যদি কোনো রকমের এই ধরনের পেশেন্ট আপনারা দেখতে পান যে পেটে পাথর নিয়ে ভুগছে, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, পেটে সিস, গলব্লাডারে স্টোন, যদি আপনারা দেখেন যে এই ধরনের রুগী রয়েছে আপনার কাছে, আপনার আশেপাশে রয়েছে, তারা সুচিকিৎসার ব্যবস্থা পাচ্ছে না বা কোনখানে গেলে সে সুচিকিৎসার ব্যবস্থা পাবে যদি না তারা জানে, তো আপনারা তাদের সহযোগিতা করুন। এবং যদি আপনারা না করতে পারেন সহযোগিতা, তাহলে আমাদের সংগঠনের সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দিন, বা আমাদের সংগঠনের কোনো সদস্য বা যেখানে আমাদের শাখা রয়েছে সেই শাখাতে সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে কী হবে, ওই দরিদ্র অসহায় পরিবারটি সুচিকিৎসার ব্যবস্থা পাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের রাজ্যর জন্যে যে একটা ভালো প্রকল্প যে চালিয়ে রেখেছে স্বাস্থ্যসাথী, তো সেই স্বাস্থ্যসাথী কোন নার্সিংহোমে গেলে কিভাবে মানে ওই কার্ডকে ব্যবহার করতে হয়, এ গ্রেড নার্সিংহোমের কী ফ্যাসিলিটি আছে, বি গ্রেড নার্সিংহোমের কী ফ্যাসিলিটি আছে, সি গ্রেড নার্সিংহোমের কী ফ্যাসিলিটি আছে। স্বাস্থ্যসাথী কার্ড আছে বলে এটাই না যে আপনার সমস্ত জায়গাতেই চিকিৎসা হবে, না, তার একটা পদ্ধতি আছে, তার একটা রুলস আছে, গাইডলাইন্স আছে। তো এটা অনেক মানুষ জানে না। তো আমি মনে করি যে আমাদের সকলের দায়িত্ব যারা জানেন তাদেরকে জানিয়ে দেওয়া যে আপনাদেরকে অমুক জায়গায় গেলে বা অমুক নার্সিংহোমে গেলে বা অমুক হসপিটালে গেলে আপনাদের সুচিকিৎসার ব্যবস্থা আমরা করিয়ে দিতে পারবো। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা ওই দরিদ্র পরিবারগুলোকে সহযোগিতা করুন এবং আমাদের সঙ্গে নাহলে যোগাযোগ করিয়ে দিন। আমাদের যত সদস্য আছে বা যেখানে যেখানে আমাদের শাখা রয়েছে, যেমন আমাদের হুগলিতে রয়েছে, পাঁচলায় রয়েছে, কুচুডাঙ্গায় রয়েছে, সাঁকরাইলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় যে আমাদের শাখা বা অফিস রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করিয়ে দিতে পারেন। আর যদি একান্ত না জানেন আমাদের হেড অফিসের সঙ্গে আপনারা যোগাযোগ করে দিতে পারেন। আমাদের হেড অফিসের নাম্বার হচ্ছে 9123838018। এটা হচ্ছে আমাদের সব সময় 24 ঘন্টা এটা খোলা থাকে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সংগঠন থেকে যে সমাজমূলক কাজ করা হয়, দরিদ্র অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়, বৃক্ষরোপণ করা হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় এবং গরিব অসহায় দরিদ্র পরিবারের বাচ্চাদেরকে ফ্রিতে টিউশন দেওয়া হয়। আমাদের কিন্ডারগার্টেন স্কুল আছে একটা, সেই স্কুলের পার্ট টাইমে আমরা বাচ্চাদেরকে ফ্রিতে টিউশন দিই। কারণ আজকে দেখা যাচ্ছে গরিব যে আর্থিক খারাপ রয়েছে তারা তাদের বাচ্চাকে যে টিউশন পড়াতে পারছে না, কারণ হচ্ছে 400 টাকা 500 টাকার নিচে কোনো টিউশন নেই। সেই জন্য আমরা এটাকে ফ্রিতে ব্যবস্থা করেছি। আসুন আপনারা সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করুন যাতে এই বাচ্চাগুলোকে সমাজের কাজের জন্যে বা সমাজের উন্নতির জন্যে আমরা তৈরি করতে পারি, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তো আমি সকলের কাছে অনুরোধ করতে চাই যে সামনে যে জেনারেশান আসছে এই জেনারেশানের জন্য এডুকেশান খুবই জরুরি আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে ছোট ছোট যে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে, তারা দেখবেন কোথাও ঘুড়ি ওড়াচ্ছে, কোথাও পাবজি খেলছে, কোথাও খেলছে। খাস করে তো আমি আমার মুসলিম সম্প্রদায় ভাইদেরকে বলতে চাইবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু গাইড করুন। দেখা যাচ্ছে বেশিরভাগ আমরাই সব থেকে শিক্ষার জন্য পিছনে রয়েছি, কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ইতিহাস তৈরি করে গেছে, আমরা ইতিহাস তৈরি করার জায়গায় ইতিহাস পড়ছি। আমাদের বাপদাদা যারা আগে পূর্বপুরুষ যারা ছিল তারা তাজমহল তৈরি করে গেছে, চারমিনার তৈরি করে গেছে, কুতুব মিনার তৈরি করে গেছে, ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল তৈরি করে গেছে। আমরা বিভিন্ন নজির দেখতে পাই, সারে জাহাঁ সে আচ্ছা আল্লামা ইকবাল দিয়ে গেছে, এরকম বিভিন্ন কাছে ন্যাশনাল ফ্ল্যাগসে তার জন্যে মেহনত আমাদের মুসলিম লোকই করে গেছে। কিন্তু আজকের সোসাইটিতে দেখা যাচ্ছে যে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। কারণ হচ্ছে এরা সোসাইটিতে আর কোনো কাজে আসছে না, এরা সোসাইটিতে কাজে আসছে না। দেখা যাচ্ছে বেশিরভাগ সোসাইটি থেকে মানে বেনিফিট পাওয়ার জায়গায় মানে ক্ষতিটা বেশি আসছে। তাই আজকে সমাজের কাছে আমরা লাঞ্ছিত হয়ে আছি, বঞ্চিত হয়ে আছি। তা আমরাও যদি সকলে উঠে পড়ে যদি এই জেনারেশানকে যদি তৈরি করতে পারি, যদি আমার এলাকায় একটা আইপিএস, একটা ডক্টর, একটা উকিল এরকম যদি আমরা তৈরি করতে পারি, তো মনে করবেন আমাদের সমাজও এগিয়ে যাবে, আমাদের দেশও এগিয়ে যাবে। তাই আমরা ভারতবাসী, আমরা দেশকে অনেক ভালোবাসি। আমরা
দেশকে যদি ভালোবাসি তাহলে আমরা দেশের স্বার্থে আমরা কাজ করব, মানুষের স্বার্থে আমরা কাজ করব, অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াবো। কে কি বললো, কে কি করলো আমার দেখার দরকার নেই। মানুষের কাজ হচ্ছে বলা, আপনি কিছু করলেও আপনাকে বলবে, আপনি কিছু না করলেও আপনাকে বলবে। আল্লাহ পাক ওদেরকে ওই কাজটাই দিয়েছে যে মানুষের পরচর্চা করার জন্যে। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে না, বলো তো ভাই অমুক লোক কী করেছে, বলো তো ভাই তমুক লোক কী করেছে। আরে আপনি আপনার জবাব দিতে পারবেন না, কিয়ামতের দিনে আপনি অন্যজনের চর্চা কী করে করছেন। আজকে দেখা যাচ্ছে চায়ের দোকানেতে বা আশেপাশে গলিতে বসে মানুষ চর্চা করছে, আরে ভাই বলতো ও দুতলাটা কী করে করলো, আরে ভাই ও কী করে করলো সে ও জানে, তুমি কী করে করবে সেটা মাথা মারো। বলতো ভাই অমুকের বউটা দেখ কত সুন্দর দেখতে, ভালো, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু এখন সমাজের মধ্যে বেশিরভাগ দেখবেন এইসবই চলছে। তা আমি ভাই অনুরোধ করছি আপনারা এই পরচর্চা পরনিন্দা না থেকে, কার মেয়ে পালিয়ে গেল, কার বউ পালিয়ে গেল, কে পয়সা কামিয়ে নিয়ে এলো, কে দুতলা করলো, কে তিনতলা করলো, ভাই এসব নিয়ে আপনার কেন মাথা ব্যথা আছে? আপনি সমাজের জন্য কি উপকার করেছেন এটা বলুন, আপনি সমাজের জন্য কতটা কাজে আসছেন এটা বলুন, আপনি কটা দরিদ্র পরিবারকে সহযোগিতা করেছেন এটা বলুন, আপনি কটা লোককে চিকিৎসার ব্যবস্থা করেছেন আপনি এটা বলুন, আপনি কটা বাচ্চাকে নিয়ে গিয়ে স্কুলে অ্যাডমিশন করিয়েছেন এটা বলুন। হ্যাঁ, আপনি বলুন যে সমাজে কটা দরিদ্র পরিবারকে আপনি টান দিয়েছেন, আপনি বলুন কটা পরিবারের আপনি চুলো জ্বালাতে পেরেছেন, আপনি বলুন কটা মানুষকে আপনি ভালো রাস্তা তৈরি করে দিতে পেরেছেন, বা লাইট লাগিয়ে দিতে পেরেছেন, বা চিকিৎসার ব্যবস্থা করে দিতে পেরেছেন। আপনি এসব নিয়ে কখন ভেবেছেন? আপনি ভাবছেন যে কার বাড়িতে কি হচ্ছে, হ্যাঁ, কে কাজ করছে না, চলছে কি করে, কে মানে আজব আজব ধরনের মানুষের একটা ফিল। চায়ের দোকানে বসলে আর কি যা হয় একটা, তো দেখবেন এদের সমাজেতে আল্লাহ পাক এই কাজ করার জন্যই রেখেছে। কারণ জাহান্নামে বলা হয়েছে না, জাহান্নামের আগুন জ্বলবে, মানুষ দিয়ে জ্বালানো হবে, মানুষ হবে কাঠ, জাহান্নামের কাঠ। আমার তো মনে হয় এই মানুষগুলোই যারা এই ধরুন চায়ের দোকানে, তিন মাথার মোড়েতে, বা এই ক্লাবের সামনে, বা মন্দিরের সামনে, গির্জার সামনে কোনো কাজ নেই, তারা বসে এই সব আলোচনাই করতে থাকে। কি করে না, সারাদিন 8 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করলো কোথাও, বাকি টাইমটা এসে এই করলো না। আপনি এটা করলে আপনার সমাজ আগে যাবে না, এটা করলে আপনার এলাকা ডেভেলপ করবে না, এটা করলে আপনার এলাকাতে ভালো এডুকেশন বা শিক্ষা আসবে না। আপনাকে করতে হবে, আপনি আপনার পারিবারিক যে আপনার কাজ আছে সেই কাজটা করার পরে আপনি দেশের জন্য ভাবুন, সমাজের জন্য ভাবুন, দেখবেন আল্লাহ পাক আপনাকে অনেক উঁচু মাকামে দান করবে। আপনি যখন অপরের জন্য ভাববেন, ওপরওয়ালা আপনার জন্য ভাববেন। তাই আমি সকল দেশবাসীকে বা সকল মানুষকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি এই বার্তা দিতে চাই, আসুন আগিয়ে হত দরিদ্র পরিবার, অসহায় যারা পিছিয়ে পড়া মানুষ আছে, দলিত আছে, আদিবাসী আছে, হিন্দু আছে, মুসলিম, যারাই পিছনে পড়ে আছে, যারা আছে পিছনে পড়ে, যারা কোনো রকমের ভালো হয়ে পাচ্ছে না, তো আপনি তাদেরকে সহযোগিতা করুন, আপনি তাদের হাতটা ধরুন শক্ত করে, দেখবেন ওই গরিবের দোয়াটা আপনাকে অনেক দূর আগে নিয়ে যাবে। হয়তো আমার এই ভিডিও অনেক লোককে ভালো লাগবে না, মনে হবে যে বেকার বকছে, ফালতু বকছে। হ্যাঁ ভাই, আপনার কাছে বেকার লাগতে পারে, কিন্তু আমি মনে করেছি এটা করা জরুরি আছে আমার জন্যে। নাহলে আমি কিয়ামতের দিনে আমি আল্লাহকে বলবো, এই আল্লাহ আমি সমাজকে সতর্ক বার্তা দিয়েছিলাম, বলেছিলাম আমার সহযোগিতা করতে, কিন্তু কেউ আমার সহযোগিতায় আসেনি। কিয়ামতের দিনে আমি দাঁড়িয়ে আপনার সামনে আমি বলবো ওখানে, কে অনেক মানুষ আছে দেখবেন বলবেন, আরে আপনি তো ঠিক টাইমেতে নামাজটা পড়তে যাচ্ছেন না। হ্যাঁ ভাই, আমি নামাজ পড়ি, কিন্তু কম বেশি এদিক ওদিক হয়ে যায়, আমার টাইমের মোতাবিক হয় না, তবে চেষ্টা করি আপ্রাণ। আরে ভাই, এটা তো আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, আল্লাহ আমার চাইলে মাফ করে দেবে, কিন্তু আপনি যে দুনিয়ায় বসে যে বান্দার হক নষ্ট করছেন। আপনাকে আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে, সব কিছু দেওয়ার পরেও আপনি কিছু না করে চার মাথার মোড়ে বসে আপনি মনে করছেন যে আমি সমাজের একটা বড় হনু হয়ে গেছি। না, আপনি ভুল ধারণায় আছেন। আমার মনে হয় যে সমাজে এই ধরনের যারা রাস্তার মোড়ে বা এই চায়ের দোকানে বা ক্লাবের সামনে, মন্দিরের সামনে, গির্জার সামনে বসে যারা এইসব করে, এদেরকে মনে হচ্ছে তো আমার মনে হয় পেটানো দরকার এদেরকে। এরা সমাজকে মানে নোংরা করতে এসেছে, নোংরা। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যারা আমাদের এলাকায় দেখবেন আশেপাশে ঘর ডুবে গেছে, এই যারা এইখানে ওখানে বসে রয়েছে, তারা যাক তাদের বাড়িতে, তারা তাদেরকে নিয়ে আসুক, স্কুলে ব্যবস্থা করে দিক বা ক্লাবে ব্যবস্থা করে দিক, বা তাদেরকে একবেলা খিচুড়ি রান্না করেও কমসে কম তাদের খাইয়ে তাদের মাথায় হাত বুলোক। আমাদের রাজ্য সরকার তো কাজ করছে, খাল নিকাশি কাজ করছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদেরকেও তো সহযোগিতা করা দরকার আছে। নাকি আমরা খালি ভরসায় থাকবো যে আমাদের সরকার কখন আমাদের করে দেবে? ভাই, আপনি এগিয়ে আসুন, সরকার করার জন্য তো প্রস্তুতি আছে, সরকার ঠিক লোক পায় না, সেই জন্য করতে চায় না, আর নেতাদের সময় নেই।
কারণ নেতারা অনেক বড় একটা এরিয়া নিয়ে থাকে, সে আপনার কোন এরিয়ায় যাবে। কিন্তু আপনারা যদি এলাকায়, প্রত্যেক এলাকায় যদি 10টা করে ছেলে যদি তৈরি থাকেন, নেতা দেখবেন বাড়িতে বসে ফোনেতেই দেখবেন 4 জায়গায় কাজ করে ফেলছে। কিন্তু নেতাকেই যদি 4 জায়গায় দৌড়তে হয়, সে নেতার পক্ষেও সম্ভব হবে না। তাই আমি সমাজকে এই বার্তা দিতে চাই যে আজকে যারা দরিদ্র অসহায় পরিবার রয়েছে, আমাদের এরিয়ায় এরকম লোক রয়েছে আমি দেখছি। যদি কেউ প্রমাণ নিতে চান আমার অফিসে চলে আসবেন, 2 নম্বর সুলতানপুর সাঁতরাগাছি হাওড়ায়। যে তার স্বামী নেই, 2টো ছোট ছোট বাচ্চা আছে, খেতে পাচ্ছে না, বাড়িতে কারেন্ট নেই। এরকম অনেক পরিবার আমাদের এই অফিসে রয়েছে, যাদেরকে আমরা অনেক মানুষের সহযোগিতায় তাদেরকে ত্রাণ বিতরণ করি। আমাদেরকে যারা এই সহযোগিতা করে, আমি তাদের জন্য 24 ঘন্টা দোয়া করতে থাকি। আর আমার সংগঠনের সমস্ত লোককে বলি যে ওনাদের জন্য দোয়া করো। তারা আসতে পারে না, কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করে। কেউ চাল দেয়, কেউ আলু দেয়, কেউ চিনি দেয়, কেউ ডাল দেয়, এইভাবে বিস্কুট মুড়ি দেয়, এখানে পাঠায়। আমরা সেগুলোকে ডিস্ট্রিবিউট করি। আমাদের কাছে A to Z তাদের পুরো ডিটেলস আছে। আপনি আসবেন আমার অফিসে, আমি দেখাবো কত লোক আছে আমার এরিয়ায়, তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের আধার নাম্বার, সব কিছু দেখাবো আপনাকে। আপনি ক্যালকুলেশন করুন যে আপনার এরিয়াকে কী করে ডেভেলপ করতে হবে, আপনার এরিয়ায় কী করে একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে হবে, আপনার এরিয়ায় কী করে একটা ফ্রি স্কুল করতে হবে, আপনার এরিয়াতে কী করে একটা পেচ্ছাপখানা বাথরুম তৈরি করতে হবে, আপনার এরিয়াতে কী করে একটা পানির মেশিন বসাতে হবে, এসবগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন। তাই আমি সমাজের সমস্ত মানুষকে বার্তা দিতে চাই, যদি আমার কথাটা খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন, যদি কারোর দিলেতে লেগে থাকে আমাকে মাফ করবেন। আমি অনেক আবেগেতে পড়ে আমি এই ভিডিওটা তৈরি করলাম, কারণ আমি অনেক দেখতে পাচ্ছি যে সমাজের মধ্যে অনেক ভুল কাজ হচ্ছে। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গরিব অসহায় দরিদ্র পরিবারকে সহযোগিতা করি ও পাশে দাঁড়াই। তাই আপনাদের আশেপাশে যদি কোনো দুস্থ ব্যক্তি থাকে যারা চিকিৎসার অভাবে ভুগছে, আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আমরা তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের কাছে কোনো ধর্ম নেই, আমাদের কাছে কোনো পলিটিক্যাল কালার নেই, আমাদের কাছে শুধু একটা মানুষ হলেই হবে। ধর্ম করতে হলে মন্দির আর মসজিদে যাবেন, পলিটিক্যাল করতে হলে পার্টি অফিস আছে, যেখানে যেখানে সেখানে যান। ভোট গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিন, যেটা ভালো বুঝবেন। কিন্তু সমাজের উপকার করতে গেলে নেতা হওয়ার প্রয়োজন নেই, সমাজের উপকার করতে গেলে ধর্মের কোনো প্রয়োজন নেই। মানুষ মানুষকে সহযোগিতা করবে, এটাই সবথেকে বড়। কাজী নজরুল ইসলাম বলে গেছে, আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এটা বইয়ের পাতাতেই রয়ে গেছে, বাস্তবে নেই আর। তাই আমি সমাজের কাছে আমি বার্তা দিচ্ছি এটাই যে আসুন আমাদের সহযোগিতা করুন। আমাদের সেবার আলো সংগঠনের যেখানে যেখানে অফিস রয়েছে আপনারা সদস্যতা গ্রহণ করুন এবং আমরা সকলে একটা পরিবার হয়ে দাঁড়াই। যদি আমার কিছু বলার মধ্যে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবে। আমি সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সম্পাদক SK মোবারক, 2 নম্বর সুলতানপুর সাঁতরাগাছি হাওড়া। ধন্যবাদ।